One, two, three. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু আসলে আজকের ভিডিও না, আজকের ভিডিওটা অনেক আগের ভিডিও। আজকের ভিডিওটা মেনলি হচ্ছে ডিসেম্বর মাসের ভিডিও। এত লেটে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার মাঝখান দিয়ে এক্সাম চলতেছিল। এক্সামের সময় আমি ভিডিও তো করছি টুকটাক, বাট কখনো সেটা এডিট করে আপলোড করা হয় না। আর এমনিতেও আমি আমার চ্যানেলে প্রচুর ইরেগুলার, আমি রেগুলারলি কখনোই ভিডিও দেই নাই, এখনও দেই না। সো ইটস আ ব্যাড থিং, আমি জানি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে রেডি হয়ে উঠেই, মানে ওই দিন সকাল সকাল আর কি, মানে প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। আর আমার প্রাইভেটে যাওয়া মানেই হচ্ছে 7 সমুদ্র 13 নদী পার করে যাওয়া, সেটা তোমরা অনেকেই জানো। আর আজকে বের হয়েই দেখলাম যে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কি সুন্দর হাঁসেরা এখানে গোসল করতেছিল, সাঁতার কাটতেছিল আর রৌদ্র বহাইতেছিল। আর হাঁসেদের দেখে আমার ভাই জেলাস লাগতেছিল যে ইস যদি আমার জীবনটা এত সুন্দর হইতো, যদি আমি শুধু হাসতাম, খেলতাম, ঘুমাইতাম, খাইতাম, ব্যাস এভাবে যদি জীবনটা কাটাইতে পারতাম। আসলে আমরা মানুষ জীব খুবই খারাপ, আমরা নিজেদের জায়গায় স্যাটিসফাইড না। এই যে আমি মানে নিজের লাইফে স্যাটিসফাইড না, এখন আমার হাঁসেদের জীবন চাই, আমার হাঁসের লাইফ চাই। যাই হোক, এখানে আমি একটা পিচ্চিকেও দেখে বললাম যে আমাকে কয়েকটা ফুল ছিঁড়ে দিতে নিচ থেকে, তো ছিঁড়ে দিছে। বেলি ফুল ছিল, অনেক ভাল লাগতেছিল, অনেক সুন্দর স্মেলগুলো অনেক ভাল লাগতেছিল। আর আমি আমার আরেকটা বোনের বেনির মধ্যে একটা একটা করে দিয়ে দিছিলাম। যাই হোক, এরপরে আমি চলে আসছি প্রাইভেট পড়তে। আর প্রাইভেট পড়া শেষে আজকে আমাদের স্যার আমাদেরকে চা খাওয়াইছে, মানে চায় ট্রিট দিছে। আর সবাই এখানে দুধ চা খাইলেও আমি রং চা খাইছি, কারণ আমি ট্রাই করতেছি একটু ডায়েট করার জন্য, যদি এটা আমার দ্বারা হবে না। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড তনু। আজকে আমি আমার ফ্রেন্ডের জন্য চকলেট নিয়ে আসছিলাম, আর আমার ফ্রেন্ড বলতেছিল কিভাবে ওদের জন্য চকলেট আনলাম। তো আমি বললাম আল্লাহ আমাকে বলছে যদি আমি গরিব বাচ্চাদেরকে চকলেট খাওয়াই তাহলে আল্লাহ আমাকে সোয়াব দিবে, তাই জন্য আমি ওদের জন্য চকলেট নিয়ে আসছি। তারপর অনেকক্ষণ হাসাহাসি করলাম, করার পরে আমি আবার পুরান লাইব্রেরিতে চলে আসছি, কারণ আমার এখান থেকে কিছু বুকস নিতে হবে, যেগুলো অতটা নেসেসারি না, নতুন কেনার প্রয়োজন নাই, তাই জন্য আমি পুরান লাইব্রেরি থেকে বই কিনতেছি। তারপরে আমি নানু বাসাতে চলে আসছি। নানু বাসাতে আসার পরে হুট করে আমাদের ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা বাহিরে যাব খাওয়া দাওয়া করতে আজকে। তো মামিরা সহ আর কি, আমি আর আমার 2টা মামি। তো এখানে আমি রেডি হইতেছি আর কি। আর যেহেতু আমি কোনো ড্রেস আনি নাই, সো আমি আমার মামির একটা ড্রেস নিয়ে নিছি পরার জন্য। আর এই যে আমাদের আরিশ পাখি, এটা হচ্ছে দুষ্ট একটা পাখি, সে সারাদিন শুধু দুষ্টামি করবে, আর আমার সাথে তো আরো বেশি বেশি দুষ্টামি করবে। তারপরে রেডি হয়ে গেলাম। এরপরে এখন আমি রওনা দিয়ে দিছি, আমার মামিরা এক রিক্সায় আর আমি হচ্ছে অন্য রিক্সায়। আর রেস্টুরেন্টে আসার পরে এখানে খাবার ডিসাইড করতে করতে আরিশকে হচ্ছে, যেহেতু আরিশ ছোট মানুষ, তাই জন্য আরিশকে এরকম চকলেট রোল, ছোটবেলা অনেক খাইছি ভাই এগুলো, কিন্তু এগুলোর নাম জানি না, তো আমি এটাকে চকলেট রোলই বললাম। জানি না তোমরা কি বলো, যদি অন্য কিছু নামে বলে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবা। আর আরিশ তো খায় না, আরিশ মিষ্টি জিনিস একদমই খাইতে পছন্দ করে না, তো আরিশের বদলে আমি আর মামি খায় ফেলছি। আর এখানে যেহেতু এটা রুফটপে, আমি ভাবলাম যে একটু কয়েকটা ছবি তুলি। আর আরিশ এখানে আমাকে প্রচুর চেষ্টা করতেছিল দোলনাতে, মানে আমাকে একটু দোল দেওয়ার জন্য, কিন্তু ও কি আর পারে। তারপর আমাদের খাবার চলে আসছে, আর আমরা হচ্ছে এখানে একটা কম্বো অর্ডার করছিলাম, একটা অফারে কম্বো ছিল, এটা আমি অর্ডার করছিলাম, এটা আমার মামি অর্ডার করছিল। আর এখানে ছোট্ট একটা কিউট একটা বিড়ালের বাচ্চা দেখতেছিলাম, বিড়ালের বাচ্চাটা অনেক ভয় পেতেছিল আমাদের কাছে আসতে। আর আমি একটা হচ্ছে সেট মেনু অর্ডার করছিলাম, নর্মাল সেট মেনু। আর এই কোল্ড কফিটা আমার অনেক মজা লাগছে, আমি এটা কারোর সাথে শেয়ার করি নাই, আমার সত্যি অনেক মজা লাগছে, আমি পুরোটা একা একা খাইছি, আমি কারোর সাথে শেয়ার করি নাই। এখানে আমি ট্রাই করতেছিলাম এই বিল্লু বাচ্চাটাকে আমার কাছে একটু আনার জন্য, একটু আদর করব, একটু করব, কিন্তু বিল্লু বাচ্চাটা আমার কাছে আসতেছিল না। বাট আমাদের যে বিল্লু বাচ্চাটা আছে, সেই বিল্লু বাচ্চাটা আবার খুব দুষ্টামি করতেছিল, খুব মজা পাইতেছিল, খুব আনন্দে ছিল। সানগ্লাস পরে সে এখানে দৌড়াদৌড়ি করতেছিল, মজা করতেছিল। আর রেস্টুরেন্টের ওনার ছিল আমার মামার ফ্রেন্ড, তাই জন্য উনি কমপ্লিমেন্টারি আমাদেরকে হট কফি দিছে। কোল্ড কফি খাওয়ার পরে আবার হট কফি খাইছি। আর আমার লাস্ট ভিডিওতে একটা সুইট আপু অনেক সুইট কমেন্ট করেছে, আপুটার নাম হচ্ছে সৌমি। আপু বলেছে আপুটার নাম যেন আমি নিয়ে নিই, আপুটার নাম আমি নিলাম। আপু, আশা করি তোমার অনেক ভালো লেগেছে, আর আমাকে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস, আর এভাবেই সাপোর্ট করেছেও। আর আজকে ভিডিওটাও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।